হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো চুনো মাছের ঝাল। তো তার জন্য লাগছে আমার এখানে কিছুটা আলু কুচি করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, আর মশলার জন্য লাগছে জিরে, রসুন আর শুকনো লঙ্কা বাটা। তো যাই হোক, আমি গোটা শুকনো লঙ্কা দিইনি, আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তো এখানে মাছটা কাঁচাও মেখে নেওয়া যেত, কিন্তু আজ আর আমি কাঁচা মেখে নেব না, এটা একটু অন্যরকম। তাই তেল গরম করে একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলাম। খুব কিন্তু কড়া করে এখানে আমি মাছটা ভাজিনি। তো যাই হোক, মাছটা ভাজা আমার এখানে কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। এইবার কড়াই সেই একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কিছুটা পরিমাণ জিরে। ফোড়নটা ফুটে এলে তারপরে ভালো দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ ভাজা লাগবে না, ওই একটু একটু করে ভেজে নিচ্ছি আমি, মানে কোনো রকম। তারপরে একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি কুচনো আলুগুলো। এবার কুচনো আলুগুলোকে একটু ভাজবো। একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর তেমন কিছু মশলা যাবে না, এটা তো তোমরা দেখলেই আমি কী কী মশলা দিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার কিছুটা পরিমাণে টমেটো কুচি দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, যার জন্য তো তোমরা যারা পছন্দ করো না তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। এবার ওই বেটে রাখা মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। যেহেতু রসুন দেওয়া রয়েছে তাহলে কিন্তু মশলার গন্ধটা করবে। তারপরে ভালো করে কষানো হলে ওই মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। এখানে গরম জলও অ্যাড করতে পারো তোমরা, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ছিল না, যার জন্য কিন্তু আমি গরম জল অ্যাড করিনি, আর তারই কারণে রান্নাটা একটু দেরি হয়েছে। তো যাই হোক, ভালো করে ফুটে এলে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম সেই ভাজা চুনো মাছগুলো। এটা যে কোনো মাছ দিয়ে করা যায়, কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।